إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো, দাজ্জালের বিবরণ সম্পর্কিত হাদিসগুলো উল্লেখ করছিলাম। গতকালকে 141 নম্বর হাদিস বলেছি, আজকে 142 নম্বর হাদিস। সহিহ মুসলিমের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনু সাইয়াদ মদিনার এক ছেলে, যার সম্পর্কে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহ করতেন যে দাজ্জাল কিনা, ইবনু সাইয়াদ। তো ইবনু সাইয়াদ তাকে সাহাবীকে বলছেন যে আলাস্তা সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নাহু লা ইউলাদু লাহ। সাহাবায়ে কেরাম যখন সন্দেহ করলেন, সাহাবীকে বলছেন ইবনু সাইয়াদ যে আপনি কি শুনেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দাজ্জালের কোনো সন্তান হবে না? সাহাবী বলছেন যে হ্যাঁ, আমি শুনেছি। তো ইবনু সাইয়াদ বলছে ফাকাদ উলিদা লি, অথচ আমার তো সন্তান আছে, তাহলে আমি কিভাবে দাজ্জাল হলাম? আওয়ালাইসা সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল মাদিনাতা ওয়ালা মক্কা। আপনি কি শুনেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে দাজ্জাল মদিনা এবং মক্কাতে প্রবেশ করতে পারবে না? সাহাবী বলছেন যে হ্যাঁ, আমি শুনেছি। তখন ইবনু সাইয়াদ বলছেন ফাকাদ উলিদতু বিল মাদিনা, আমি তো মদিনাতেই জন্মগ্রহণ করেছি। ওয়া হাযা আনা উরিদু মক্কা, আমি যে মক্কা যেতে চাচ্ছি। আলাম ইয়াকুল নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়াহুদি ওয়া ক্বাদ আসলাম। আপনি কি শুনেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে দাজ্জাল হবে ইহুদি, অথচ আমি তো ইসলাম গ্রহণ করেছি। এখানে বোঝা যাচ্ছে, যাই হোক ইবনু সাইয়াদের প্রসঙ্গ আজকে আনবো না, বোঝা যাচ্ছে যে দাজ্জালের সন্তান হবে না, নিঃসন্তান। সে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, আর সে ইহুদি হবে, ইহুদিদের অন্তর্ভুক্ত, এবং 70,000 ইহুদি আসবাহানের তার অনুসারী হবে। এই হাদিস তার প্রমাণ। তারপর হাদিস হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই ইবনু ওমরকে বললেন, যখন ইবনু সাইয়াদের প্রসঙ্গের হাদিস, মা তুরিদু ইলাইহি, আপনি তার কি করতে চাচ্ছেন? আলাম তা'লাম আন্নাহু ক্বাদ ক্বাল, আপনি কি জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না আউওয়ালা মা ইয়াবআসুহু আলান নাস গাদাবুন ইয়াগদাবুহুল্লাহ, যে কারো প্রতি ভীষণ রাগ দাজ্জালকে মানুষের সামনে প্রকাশ করবে। মানে মানুষের প্রচন্ড রাগ এখান থেকে দাজ্জালে প্রকাশ পাবে মানুষের সামনে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল, ফি রিওয়ায়াতিন মিন আখিরিল কাহফ। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, হাফিজা বলতে মুখস্থ করবে অর্থ বুঝবে, এই অর্থে আমল করবে, প্রথম 10 আয়াত তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখা হবে। অন্য বর্ণনাতে আছে মিন আখিরিল কাহফ, যে ব্যক্তি সূরা আল কাহফের শেষ 10 আয়াত মুখস্থ রাখবে তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখা হবে। দুইটাই সহিহ মুসলিমের হাদিস। এর ব্যাখ্যা আমাদের ব্যাখ্যাকার বলছেন, আল মুহিম আন্নাহু ইয়াকরাউ আলাইহি 10 আয়াত মিন আউয়ালিল কাহফ আও মিন আখিরিল কাহফ। গুরুত্বপূর্ণ হচ্ছে যে সূরা কাহফের প্রথম অথবা শেষ 10 আয়াত পড়বে, এইভাবে সমন্বয় করছেন উনি। তারপরে আমর ইবনে সাবিত তিনি কিছু সাহাবী থেকে মারফু ভাবে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লামু আন্নাহু লা ইয়ারা আহাদুম মিনকুম রাব্বাহু হাত্তা ইয়ামুত
যে তোমরা এটা জেনে রেখো যে তোমরা মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগে কখনোই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না এই চোখ দিয়ে। মানে দাজ্জাল চিনার উপায় কি? দাজ্জাল এসে যে নিজেকে রব বলে দাবি করবে, যদি রব হবেই তাহলে আপনি জীবিত থাকতে কখনোই আল্লাহকে দেখতে পাবেন না, তার মানেও মিথ্যাবাদী দাজ্জাল। তারপরে হাদিস ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, অবশ্যই অবশ্যই তোমরা ইহুদিদের সাথে লড়াই করবে। ফালা তাকতুলুন্নাহুম হাত্তা ইয়াকুল আল হাজার ইয়া মুসলিম হাযা ইয়াহুদি ফাতাআলা ফাকতুলহু, আর অবশ্যই অবশ্যই তোমরা ওই ইহুদিদেরকে হত্যা করবে। এমন কি পরিস্থিতি এমন হবে যে পাথর কথা বলবে, পাথর বলবে হে মুসলিম এদিকে আসো, এই হচ্ছে ইহুদি, একে হত্যা করো। অন্য বর্ণনাতে আছে ইল্লাল গারকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, তবে গারকাদ নামক একটা গাছ, এই কথা বলবে না মুসলিমের পক্ষে, কারণ এটা হচ্ছে ইহুদিদের গাছ। আল্লাহু আ'লাম বিসওয়াব। দুইটাই সহিহ মুসলিমের হাদিস, যেটা প্রমাণ করে শেষ যুগে, শেষ জামানাতে মানুষরা ইহুদিদের সাথে লড়াই করবে আর তাদেরকে হত্যা করবে, এমনকি পাথর পর্যন্ত দেখিয়ে দিবে যে এখানে ইহুদি আছে। আল্লাহু আ'লাম। তারপর ইবনু মাজার হাদিস 147 নম্বর। এই হাদিসের বেশিরভাগ অংশ আমাদের পূর্বে একটা লম্বা হাদিসে চলে গেছে, যদিও লম্বা হাদিস, একটু উল্লেখ করি। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একদিন খুতবা দিলেন, বক্তব্য দিলেন। সে বক্তব্যে তিনি দাজ্জালের কথা অনেক বেশি বর্ণনা করলেন। ওয়াহাজ্জারানা ফাকানা মিন তিনি আমাদেরকে সতর্ক সাবধান করলেন। তার বক্তব্যের মধ্যে ছিল ইন্নাহু লাম তাকুন ফিতনাতুন ফিল আরদ মুনযু যারা আল্লাহু যুররিয়াতা আদম আ'জামা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে আল্লাহ তাআলা এই জমিনে আদম সন্তান সৃষ্টি করার পরে এত বড় ফিতনা রাখেননি যত বড় ফিতনা দাজ্জালের। وإن الله لم يبعث نبيا إلا حذر أمته الدجال وأنا آخر الأنبياء وأنتم آخر الأمم وهو خارج فيكم لا محالة। যে আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠাননি যে নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক সাবধান করেনি, আর আমি সর্বশেষ নবী, তোমরা সর্বশেষ উম্মত, তোমাদের মাঝে অবশ্যই অবশ্যই দাজ্জাল বের হবে। যদি তোমাদের মাঝে বের হয় আর আমি উপস্থিত আছি, জীবিত আছি, তাহলে আমি তোমাদের পক্ষে দাজ্জালকে প্রতিহত করব। আর যদি আমার পরবর্তীতে দাজ্জাল বের হয় তাহলে প্রত্যেকেই নিজেকে প্রতিহত করবে। আর প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তাআলা হচ্ছেন তত্ত্বাবধায়ক। ওয়া ইন্নাহু ইয়াখরুজু মিন খাল্লাতিন বাইনা শামি ওয়াল ইরাক, দাজ্জাল শাম এবং ইরাকের মাঝে এক রাস্তায় বের হবে, তারপর সে ডানে বামে ছড়িয়ে পড়বে। হে আল্লাহর বান্দারা, ফাসবুতু, তোমরা ধৈর্য ধারণ করো, দিনের ওপর অটল থাকো। ফাইন্নী সাআসিফুহু লাকুম সিফাহ লাম ইয়াসিফহা ইয়াহু নাবিয়্যুন ক্বাবলি, আমি তোমাদেরকে এমন একটা বৈশিষ্ট্য বলবো দাজ্জালের, যে বৈশিষ্ট্য পূর্বে কোনো নবী তার উম্মতকে বলেনি। সেটা কি? ইন্নাহু ইয়াবদাউ ফায়াকুলু আনা নাবিয়্যুন ওয়ালা নাবিয়্যা বা'দি, সে এসে প্রথমে বলবে আমি নবী। দাজ্জাল প্রথমে এসে নিজেকে নবী দাবি করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনে রেখো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুম্মা ইউসান্নি ফায়াকুলু আনা রাব্বুকুম ওয়ালা তারাউনা রাব্বাকুম হাত্তা তামুত, দ্বিতীয়বার এসে বলবে যে আমি আল্লাহ, নিজেকে রব দাবি করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনে রেখো তোমরা মৃত্যু পর্যন্ত কখনোই তোমাদের রবকে দেখতে পাবে না। আখিরাতে দেখতে পাবে, জান্নাতে, কিন্তু দুনিয়াতে না। ওয়া ইন্নাহু আ'ওয়ার, দাজ্জাল হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, কিন্তু তোমাদের রব কানা নন। আল্লাহ তাআলার যে দুই চোখ আছে, এই হাদিস তার প্রমাণ যে আল্লাহ তাআলার চোখ আছে। দাজ্জালের চোখ এক কানা হবে, এটাতে প্রমাণ যে তিনি রব, দাজ্জাল রব নন, রব নয়, দাজ্জাল রব নয়, আর আল্লাহ তাআলার চোখ আছে। ওয়াইন্নাহু মাকতুবুন বাইনা আইনাইহি কাফির ইয়াকরাউহু কুল্লু মুমিন কাতিবিন আও গায়রি কাতিব, দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফের, যে লেখাপড়া জানে আর যে জানে না সবাই পড়তে পারবে।
ওয়াইন্না মিন ফিতনাতিহি আন্না মাহু জান্নাতুন ওয়ান নার, জান্নাতান ওয়া নারান ফানারুহু জান্নাহ ওয়া জান্নাতুহু নার। আর দাজ্জালের ফিতনার মধ্যে আরও আছে, তার কাছে জান্নাত এবং আগুন জাহান্নাম থাকবে। আসলে যেটা আগুন সেটাই জান্নাত, আর যেটা সে জান্নাত দেখেছে সেটাই আগুন। ফামান ইবতুলিয়া বিনারিহি ফালইয়াস্তাগিস বিল্লাহ ওয়ালিয়াকরা ফাওয়াতিহাল কাহফ ফাতাকুনু আলাইহি বারদা ওয়া সালামা। যে ব্যক্তিকে জান্নাতের ওই আগুন দিয়ে পরীক্ষা করা হবে সে যেন আল্লাহর কাছে সাহায্য চায়, সূরা কাহফের প্রথম অংশ তেলাওয়াত করে, তাহলেই এই আগুন তার জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাবে। কামা কানাতিন নারু আলা ইব্রাহিম, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, আরামদায়ক ঠান্ডা। আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর সূরা কাহফের প্রথম প্রথম দিকে তিলাওয়াত করবেন। ওয়াইন্না মিন ফিতনাতিহি ইয়াকুলু লিল আ'রাবি আরাআইতা ইন বা'আসতু লাকা আবাকা ওয়া উম্মাক আতাশহাদু আন্নী রাব্বুক। নাসাল্লাহু আল-আফিয়া। ফিতনা দেখেন, দাজ্জালের বড় ফিতনার মধ্যে একটা, সে একটা বেদুইন ব্যক্তিকে বলবে, আচ্ছা তোমার বাবা আর মাকে যদি আমি জীবিত করে দিই তাহলে তুমি কি বিশ্বাস করবে যে আমি আল্লাহ? তোমার বাপ মাকে জীবিত করে দিব? তখন সে বলবে যে হ্যাঁ করব। ফায়াতামাসসালু লাহু শাইতানানি ফি সূরাতি আবিহি ওয়া উম্মি, তখন দুই শয়তান ওর বাপ আর ওর মায়ের রূপ ধারণ করে আসবে। আসলে তো চিন্তা করতে পারবে না, শয়তান ওর বাবার রূপ ধরবে, আরেক শয়তান ওর মায়ের রূপ ধারণ করে এসে বলবে ফায়াকুলানি ইয়া বুনাই ইত্তাবি'হু ফাইন্নাহু রাব্বু। শয়তান বলবে, হে বৎস, এরাই তোমার রব, এর আনুগত্য করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কি বড় ফিতনা, চিন্তা করেন, মানুষকে দিন থেকে বের করার। যার জ্ঞান নাই সে তো ঠিকই মনে করবে যে ও তো আমার আব্বা, আসলে না। وإن من فتنته أن يسلط على نفس واحدة فيقتلها وينشرها بالمنشار حتى يلقى شقتين ثم يقول انظر إلى عبدي هذا فإنه أبعثه الآن। তারপর দাজ্জাল এক ব্যক্তিকে ধরে তাকে হত্যা করবে, হত্যা করে তাকে চিরে করাত দিয়ে চিরে একবারে দ্বিখণ্ডিত করে দেবে। এবার বলবে যে হে আমার, তার অনুসারীদের বলবে যে হে আমার বান্দারা দেখো, তোমরা দেখো যে আমার এই বান্দাকে আমি জীবিত করবো এবার। সুম্মা ইয়াজুম আন্নাহু লাহু রাব্বান গায়রি, এই ব্যক্তি তো মনে করে যে আমি ছাড়া অন্য রব আছে, দাজ্জাল বলছে। তখন আল্লাহ তাআলাই দাজ্জালের মাধ্যমে তাকে জীবিত করে দিবেন। তখন দাজ্জাল বলবে মার রব্বুক, ওই ব্যক্তিকে বলবে তোমার রবকে। তখন ওই ব্যক্তি বলবে, মুমিন ব্যক্তি তো, ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া আনতা আদুউল্লাহ, তুমি তো আল্লাহর শত্রু। আনতা দাজ্জাল, তুমি দাজ্জাল। মা কুনতু বা'দা আশাদ্দু বাসীরাতান বিকা মিন্নি আল ইয়াউম, আগে আমার যে জ্ঞান ছিল, নিশ্চিত বিশ্বাস, আমার জ্ঞান আরো বেড়ে গেছে যে তুমি নিঃসন্দেহে মিথ্যাবাদী দাজ্জাল, কোনো সন্দেহ নাই। তো এই হাদিসগুলো আমাদের পূর্বে চলে গেছে, আরো দীর্ঘ হাদিস, আজকে শেষ করা সম্ভব না, আগামী দিন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।